আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে নবীজির হাদিসের একখানা হাদিস বলবো যে কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে এক জায়গায় উপস্থিত হতে হবে, সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের কিঞ্চিত পরিমাণ পা নড়বে না। কতক্ষণ পর্যন্ত? কিসের কারণে তাদের কিঞ্চিত পরিমাণ পা নড়বে না, এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে একখানা হাদিস বলবো ইনশাআল্লাহ। হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে আদম সন্তানদের কিঞ্চিত পা নড়বে না। কতক্ষণ পর্যন্ত তাদের কিঞ্চিত পরিমাণ পা নড়বে না? শুনে নাও। হাত্তা ইয়াযহাবা, হাত্তা ইয়াসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত পাঁচখানা জিনিসের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়বে না। আপনাকে পাঁচখানা জিনিসের উত্তর দিতে হবে, পাঁচখানা জিনিসের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর দিতে পারবেন না, কিয়ামতের ময়দানে আপনার কিঞ্চিত পরিমাণ পা নড়বে না। তাদের ভিতরে প্রথম নম্বর হলো ওয়ান উমরিহি ফীমা আফনাহু, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, তোমাকে আমি 90 বছর বয়স দিয়েছিলাম, আমি তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, আমি তোমাকে 77 বছর বয়স দিয়েছিলাম। এই বয়সগুলো তুমি কতি অতিবাহিত করেছো বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সেকেন্ডের হিসাব আমার আল্লাহ নেবে। তুমি একদিন, এক মাস, এক বছর, 20 বছর, 40 বছর, এই বয়সগুলোকে তুমি কোথায় অতিবাহিত করেছো বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে বলবে, তুমি 1 মিনিট তুমি কোন কাজে লাগিয়েছো বলো? 1 সেকেন্ড তুমি কোন কাজে লাগিয়েছো বলো? তোমার সেকেন্ডটা আমার আল্লাহ ছাড়বে না, সেই সেকেন্ডের হিসাব আমার আল্লাহ নেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর নবী বলছে যে তোমার সে বয়স সম্পর্কে তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। এই বয়স তুমি কোথায় অতিবাহিত করেছিলে? এই 80 বছর, 90 বছর বয়সকে তুমি কোথায় কাটিয়েছিলে? কোনোদিন নামাজ পড়লেন না, কোনোদিন আল্লাহর ঘরে গেলেন না। এই সেকেন্ডের হিসাব আমার আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে নেবে, কোনো চিন্তা থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হিসাব আপনার কাছে নেবে। আল্লাহ তোমাকে 80 বছর বয়স দিয়েছিল, সে 80 বছর বয়সটাকে তুমি কোথায় অতিবাহিত করেছো, কোন কাজে লাগিয়েছো? তোমার সমস্ত হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়া হবে না। আর কিয়ামতের ময়দানে আপনার কিঞ্চিত পরিমাণ পা নড়বে না। এই বয়সকে আমরা কোথায় অতিবাহিত করলাম? এই বয়সকে আমরা আজকে নামাজ পড়লাম না, গুটখা খেয়ে, বিড়ি খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে এইরকম কোনোদিন আল্লাহর ঘরে গেলাম না, কোনোদিন আল্লাহর সালাত আদায় করলাম না। আজকে আমরা এইরকম করে বয়সটুকু পেয়েছিলাম, এই বয়সকে আমরা এইরকম করে করে কাটিয়ে দিলাম, কোনোদিন নামাজ পড়লাম না। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি বয়স সম্পর্কে আল্লাহর কাছে উত্তর দিতে পারবে না, সেই দিন কিয়ামতের ময়দানে কিঞ্চিত পরিমাণ তাদের পা নড়বে না। 2 নম্বর নবী বলেন,
عن عمره فيما أفنوه وعن شبابه فيما أبلغه আল্লাহর নবী বলছে শুনে নাও, তার জৈবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার জৈবন কালটাকে কোথায় অতিবাহিত করেছ বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জৈবন সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে, আমি তোমাকে 7 থেকে তুমি 30 বছর বয়স পেয়েছিলে, এই যৌবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ। আর এক হাদিসের ভিতরে নবীজি বলছে শুনে নাও, যে ব্যক্তি নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করল, নবী বলছেন সেই দিন কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথার উপরে কোনো ছাতা থাকবে না, সূর্যের যখন তাপমাত্রাটা যখন বাড়িয়ে দেওয়া হবে, সেদিন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম হলো আল্লাহর রহমতের ছায়া। সেদিন কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথায় কোনো ছাতা থাকবে না, নবীজি বলছেন সেই দিন আল্লাহর আরশের নিচে একখানা ছায়া থাকবে, সে ছায়ার তলে কে যাবে কে যাবে কে যাবে, নবী বলছেন শুনে নাও, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করল, যেই যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দিল, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, এই যুবকদের জন্য আল্লাহ আরশের নিচে তাদের জায়গা দিবে। আর এই হাদিসের ভিতরে নবীজি বলছে শুনে নাও, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে তুমি যদি তোমার যৌবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ওয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটাকে কোথায় অতিবাহিত করেছিলাম, তোমার যৌবন কালটাকে কোথায় কাটিয়েছিলাম, এই যৌবন সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। এই যৌবন সম্পর্কে আমার আল্লাহ বলবে, এই পৃথিবীর মানুষ নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা থাকবে না, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, কিয়ামতের ময়দানে তোমার পাগুলো নড়ে যাবে। আজকে আমরা যৌবন কালটাকে কোন কাজে লাগিয়ে দিলাম, মোবাইলে যৌবন কালটাতে আমরা ফ্রি ফায়ার খেললাম, যৌবন কালে আমরা ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দিলাম। যুবকের দল, যখন তুমি যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, নিজের যৌবন কালে আল্লাহর ইবাদত করো। যখন তোমার বয়স ছিল 25 থেকে 30 ছিল, তখন তোমার কোমরটা সোজা হয়ে গিয়েছে, রুকু ভালো হবে, সাজদা ভালো হবে। আর যখন তোমার বয়স 80 হয়ে যাবে, তোমার হাড় শক্ত হয়ে যাবে, তোমার হাড় শক্ত হয়ে যাবে, তোমার হাড় নড়বে না, তুমি সারি হয়ে যাবে, সেদিন তোমার বসতে কোনো লাভ হবে না। যেই রকম তোমরা কাদাকে, যদি তোমরা কাদাকে যে বানাবে, তোমরা হাড়ি বানালে হাড়ি হয়ে যাবে, কলসি বানালে কলসি হয়ে যাবে, তুমি যে করবে
কাদা, সেই কাদা তোমার সব হয়ে যাবে। কিন্তু কাদা যদি শক্ত হয়ে যায়, কাদা যদি শক্ত হয়ে যায়, সে কাদা তোমার আর কোনো কিছু বানা যাবে না, যাবে না, যাবে না। সে কাদা তোমার আর কোনো কিছু বানা যাবে না। আপনি যে বানিয়ে রেখে দেবে সে বানিয়ে থেকে যাবে। আর অন্য কিছু যদি বানাতে যাও তাহলে তোমার সেই জিনিসটা ভেঙে যাবে। ওই জন্য নবী বলছে, শুনে নাও, নিজের জীবন কালটাকে যে বানাবে সেইও হবে। তুমি তোমার জীবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। এই জীবন সম্পর্কে যদি না তুমি উত্তর দিতে পারো, কিয়ামতের ময়দানে তোমাদের পা নড়বে না। এই নিজের জীবনকে তুমি আল্লাহর ইবাদতে অতিবাহিত করো। আল্লাহ এই আপনাকে জীবন কাল দিয়েছিল, এই জীবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করলে? আজকে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেলে আপনি নিজেই জানেন না যে মসজিদে যে আপনি কোনোদিন মসজিদের ভিতর দেখেননি, মসজিদের আপনি ভিতরে দেখেননি যে মসজিদের ভিতরের রংটা কেমন, কালারটা কেমন। এই জীবন কালে আপনার আল্লাহর হিসাব নেবে। আপনি কোন সেকেন্ড প্রথম নাম্বার বললাম বয়স সম্পর্কে, তুমি 1 বছর কোথায় অতিবাহিত করলে, কি অবস্থায় অতিবাহিত করলে, সেইগুলো হিসাব আমার আল্লাহ নেবে, সেইগুলো হিসাব আমার আল্লাহ নেবে। এই জীবন কালের হিসাব আমার আল্লাহ নেবে। এই জীবন কালে আমরা ফ্রি ফায়ার খেলে